প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমি বাংলাদেশের হোয়াইট ডায়মন্ড নিয়ে, যেটাকে আমরা সাদা পাথর হিসেবে চিনি। সিলেটের যে সাদা পাথরগুলো আজকে তসরুপ হয়ে গেছে, নিয়ে গেছে, সেগুলার আজকে মূল হোতা ধরা পড়তে শুরু করেছে। তার মধ্যে সিলেটের 7টির মধ্যে একজনের দখলে 7টি ক্রসার মেশিন সহ তার মূল হোতা হচ্ছে যে সিলেটের যে জামাতের মহানগরের এক সিনিয়র নেতা নাম ফখরুল ইসলাম। তিনি হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব শফিকুল ইসলাম সাহেবের আপন ছোট ভাই। তাহলে আজকে আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষভাবে কাজ না করতো, তাহলে সব দায় আজকে বিএনপির উপর পড়তো, বিএনপি নেতাকর্মীদের উপর পড়তো। কেউ বলে বিএনপির মূল নেতা লন্ডনে বসে চাঁদা খাচ্ছে। ওরা বদমাস, ও যদি লন্ডনে বসে চাঁদা খাওয়ার যদি থাকতো, তাহলে ও বাংলাদেশে আসেই চাঁদা খাইতো, লন্ডনে বসে চাঁদা খাওয়া লাগতো না, বাংলাদেশে আসে ত্রাস সৃষ্টি করতো। বেটা, কখনো জনাব তারেক রহমান নিয়ে কথা বলিস না, তোদের ওই যোগ্যতা নাই, বুঝছস? আজকে ধরা পড়ছস বিদায় জামাতের লোকগুলা চলে আসতেছে। আর যদি ধরা না পড়তো, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ কাজ না করতো, তাহলে আজকে বলতো বিএনপির নেতাকর্মীরা দেশের সব লুটপাট করে খেয়ে ফেলতেছে। তাই আমি আমাদের প্রশাসন উপর বিনয়ের সাথে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যে দোষী তাকে দোষী হিসাবে আমাদের সামনে উপস্থাপন করুন। যে নির্দোষী তার বিরুদ্ধে যদি কেউ বলে ও দোষী, তাহলে তার শাস্তি দেওয়ার জন্য আমরা বিনয়ের সাথে বলতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।